বন্ধুত্বের পরিচয়টা হাজার বছরের হওয়ার দরকার হয় না। সঠিক বন্ধুত্ব একদিনেও হয়। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে গেছিলাম একটু বাইরে ঘোরাফেরা করতে। আমার বান্ধবীর সাথে যেহেতু প্রায় ১.৫ বছরের মতো দেখা হয় নাই, তো সে আমার সাথে দেখা করার জন্য চলে আসছে আমাদের বাসায়। তো ভাবলাম তাকে নিয়ে একটু ঘোরাফেরা করি, মনটাও ফ্রেশ লাগবে। আর সে আমার এমন একটা বান্ধবী, তাদের সাথে আমার পরিচয় ছিল প্রায় ২ মাসের। আমি ২ মাস তাদের সাথে পড়ছি। এমন অনেক ফ্রেন্ডরা আছে ছোটোবেলা থেকে তাদের সাথে বড় হইছি, এক স্কুল পুরো শেষ করছি। তারপরও তাদের সাথে ভালো রিলেশন ক্রিয়েট হয় নাই। কেননা একটা মানুষের অপর পাশ থেকেও ভালো মন মানসিকতা থাকা দরকার। কেননা আমি যদি একজনকে গুরুত্ব দিই, অন্যজন যদি আপনাকে গুরুত্ব না দাও, তাহলে সেই সম্পর্কটা থাকে না, ভালোভাবে চলে না। আমাদের প্রায় বন্ধুত্বর মধ্যেই ছিল অনেকে ইগো নিয়ে থাকতো। আমাদের এমন ফ্রেন্ডরাও ছিল যারা অনেক ইগো নিয়ে চলাফেরা করতো, যাদেরকে অনেক বেশি দাম দেওয়া সত্ত্বেও তারা গুরুত্ব দিত না। তারা আমাদের সাথে ফ্রেন্ডলি থাকা সত্ত্বেও অন্য ফ্রেন্ডদের নিয়ে মাতামাতি করতো বেশি। মানে আছে না, আমরা বন্ধুত্ব রাখবো এরকম, পরীক্ষার হলেও যাতে আমাদের ওই রকম রিলেশন থাকে। কিন্তু আমার এমন একটা কপাল, এমন ফ্রেন্ডগুলারে আমি পাইছিলাম স্কুল লাইফে, যেগুলা কিনা আমার সাথে বেস্ট ফ্রেন্ডের রিলেশন পাতায় রেখে অন্যদের সাথে ভালো রিলেশনে ছিল। আমার সাথে তখন ছিল গুড রিলেশন, আর তাদের সাথে ছিল বেস্ট রিলেশন। এইরকম একটা অবস্থায় ছিল। জীবনে এই বন্ধু-বান্ধব দিয়ে অনেক ধোঁকা খাইছি, অনেক পাত্তা দিছি। আসলে আমি মানুষটাই এমন, মানুষদেরকে বেশি পাত্তা দিয়ে ফেলি। আর যাদেরকে বেশি পাত্তা দেই না, তারাই হচ্ছে জীবনের সবচেয়ে ভালো ফ্রেন্ড, এখন যা দেখলাম। তো তখনকার জীবনে একটা বান্ধবী ছিল স্কুল জীবনে। সে হচ্ছে যে নিজে আমাদের থেকে অন্য বান্ধবীদের প্রায়োরিটি বেশি দিত। তো ওইসব বান্ধবীরা অনেক সময় মনে করে তাদের গুরুত্ব দিই না। এই সেই বিয়ে হয়ে গেছে, অনেক দাম বেড়ে গেছে। আসলে তাদের দামটা মানুষ দেখছে। কিছু, কিছু ফ্রেন্ডরা থাকবে দেখবেন, আমরা শহরের মেয়েরাও যতটা না বেশি স্মার্টলি, বেশি ভাব নিয়ে চলাফেরা করব কি ভাই, দেখবেন কিছু, কিছু মেয়েরা আছে গ্রামের থেকে উইঠা আইসা অনেক ভাব দেখাইবে, অনেক চঞ্চল। গ্রামের মেয়েরা একটু চঞ্চল প্রকৃতির হয়। সব মেয়েরা তো আর এক হয় না। তো ওই মেয়েগুলা হচ্ছে যে আইসা এমনভাবে ভাব-টাব দেখাবে মনে হয় তারা কি না কি। তারপরে তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে, যাই হোক তা নাই বলি। ওইসব ফ্রেন্ডদের মনেও রাখতে চাই না, যারা নিজেদের স্বার্থের জন্য ২-১ মিনিট ফ্রেন্ড বানাইয়া রাইখা পিছনে, পিছনে উল্টাপাল্টা কথা বলে। যাই হোক আমরা ওই ২ বান্ধবী মিলে ঘুরলাম ভিলেজ পার্কে, বরিশাল ভিলেজ পার্কে। তো এই মডেল কলেজেই আমরা পড়তাম। ওই যে আমাদের সেই কলেজটা, এই কলেজেই পড়তাম। আমি ২ মাস পড়ছি ওদের সাথে। আমাদের একটা গ্যাং ছিল ফ্রেন্ডের। তো এর মধ্যে মিমি ছিল, ও ছিল। মিমি তো সে বিয়ে করে লন্ডন চলে গেছে। কবে আবার দেখা হবে জানি না। জুলাইতে দেখা হওয়ার কথা। কিন্তু ওরা এত ভালো ফ্রেন্ড, ২ মাসের ফ্রেন্ড যে এত ভালো হয় তা কল্পনাও করা যায় না। ওদের মতো ফ্রেন্ড আমি জীবনেও ভুলব না। সারার আমি যখনই বলি ও চলে আসে। যখন যেখানে বলবো ও চলে আসবে। ওরে আমি সব সময় পাই। আর অন্য ফ্রেন্ডগুলাও অনেক ভালো। আমাদের গ্যাংটা ২ মাসের হইলো। আমাদের ফ্রেন্ড এখনো পর্যন্ত আমরা প্রায় ৬-৭ বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত স্টিল আমরা কথা বলি। কিন্তু আমরা একসাথে ছিলাম মাত্র ২ মাস। তো আমরা দুজন মিলে এখানে ফুচকা খাইলাম। তার আগে মাঠে বসে, বসে বাদাম খাইছিলাম। আমরা একটু গল্প করতেছিলাম, যেহেতু অনেক দিন পর দেখা। আর এখানের রাস্তাঘাটগুলো আমাদের এত পরিচিত। আমরা কলেজ শেষে এত পরিমাণে দুষ্টামি করছি এসব জায়গায় বন্ধু-বান্ধব মিলে। আর এইখানে ফুচকা খেলাম অনেক দিন পর, প্রায় ৫-৬ বছর পর। কারণ সেই কলেজ থেকে যাওয়ার পর থেকে আর এখানে কোনো কিছুই খাওয়া হয় নাই। এই ভেলপুরি খাইতে এখানে দাঁড়ালাম, যদিও ভেলপুরিটা অতটা ভাল লাগে না। আর এখানে একটা ঘোড়া দেখছিলেন ফার্স্টে ভিডিওতে, ওই ঘোড়াটা এখানে আনে সন্ধ্যার পরে, ঘোড়ার উপর ওঠে। একেকজন উঠে আর টাকা নেয়। তো আমি ঘোড়ার পাশেই গেছিলাম একটু ধরার জন্য, যদিও আমি ধরতে পারি না। বলল যে ঘোড়াটা নাকি কামড় দেবে। ঘোড়াটা অনেক সুন্দর ছিল, সাদা ঘোড়া, পুরো পঙ্খিরাজি ঘোড়ার মতো, দেখতেই অনেক ভাল লাগে। তো আমার বান্ধবী আর আমি মিলে এখানে ভেলপুরি খেলাম। তো বান্ধবীর হচ্ছে ঝাল খাইতে পারে না। আমি বললাম তুই মেয়ে মানুষ হয়ে ঝাল খাইতে পারিস না, এটা কোনো কথা? তারপরে আমার মালাই খাইলাম, যেহেতু অনেক গরম লাগতেছিল ওই দিন, ফ্যাপসা গরম। আমরা আসার পরেই ঝুম বৃষ্টি পড়ছে অতিরিক্ত। বান্ধবীকে তো কি আর বলবো, যেহেতু সে একদম কমজোর এক হাড্ডি, মানে তার শরীরে কোনো কিছুই নাই, খায় কি না কে জানে। সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকে, নার্সিং পড়ে, ইন্টার্নি করে। তো ওরে আমি বলছিলাম যাই কিছু খাই, ও কিছু খাবেই না, ও খালি ঠান্ডা খাবে।
তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ঠান্ডা খাইতে হবে না, চল কিছু খাই আগে তারপর ঠান্ডা খাবো। যেই পরিমাণে লম্বা, ও খাইলে ওর পুরোপুরি শরীর পর্যন্ত হইতে হইতে মানে সেটা সমান সমান হয়ে যায়, আর মোটা হইতে পারে না। তারপর ওর পাশে হাঁটতে আমার কোনো রকম প্রবলেম হয় নাই, কারণ আমি একটু হিল পরে নিয়েছিলাম। তবে যাই হোক, পরে আমি ভাবলাম যে বাসায় যেহেতু আমার বোন ও আমার সাথে আসতে চাইছিল, ওরে নিয়ে আসি নাই, একটু কোল্ড কফি খাইতে চাইছিল, ভাবলাম তাহলে নিয়ে যাই। ওর জন্য কোল্ড কফি নিয়ে গেছি। বাসায় এসে বলে যে ঢাকার মতো না। আরে আল্লাহ, ঢাকার মতো কি স্বাদ পাবি বরিশালে, তাও আবার ফুটপাতের পাশেরটা নিয়ে আসছি। ওরা তো আর বলি নাই। ও বলতেছে ঢাকায় কত সুন্দর ডেকোরেশন করে দেয়। ঢাকা রেস্টুরেন্টে তো অনেক সুন্দর ডেকোরেশন এমনিতেও করে দেয়। তারপরে বাসায় আম্মু আর ভাবি আছে, যেহেতু তাদের জন্য তো কিছু নেওয়া লাগে, তাই জন্য তাদের জন্য পিজা নিয়ে আসলাম। পিজাগুলো এত মজার ছিল কি বলবো। ওরা ফুড পান্ডার মতো অর্ডারও, পার্সেলও দেয়। তো ওনাদের আসলে আসার সময় নাম্বারটা আনা হয় না। আমারও এখন মন চাইতেছে দেখে আবারও খাইতে। যাই হোক, বাসায় যখন আমার বাচ্চাগুলোরে আমরা দুজন ঘুরতে বের হয়েছি, আমার মেয়ে তো একদমই ঘুমাবে না তার আন্টিরে ছাড়া। তারপর ওরে কোনো রকম ঘুম পাড়ায় আমরা বাইরে বের হয়েছি। তো আমার মেয়ে এই ফাঁকে হচ্ছে যে ও মনে 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 হয়তো ভাবছি যে আমি 10 মিনিট ঘুমাবো, না হয় আন্টিরে পাবো না। ওইটা দেখে আন্টি নাই, এই তো চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। আম্মু তাই বলছে, তাড়াতাড়ি বাসায় আসো, বাবু উঠে গেছে, আন্টি আন্টি করতেছে। পরে আমার বান্ধবীরা ওরে আবার টাইনা বাসায় নিয়ে আসলাম। আর আসার পর তো বৃষ্টি শুরু হয়ে গেল, ও আর যাইতে পারে না, যাইতে যাইতে 8টা বাজে গেছে। এই হচ্ছে আমাদের পুরো দিনটা মানে কেমন কাটলো আমার বান্ধবীর সাথে, সেইটাই। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।